আমার ছোট মেয়ে অমৃতলাল থেকে ইন্টার কমপ্লিট করেন এবং ঢাকা সিদ্ধি শেখ কলেজ থেকে মহিলা কলেজ থেকে অনার্স কমপ্লিট করেন এবং ওই পাশ করার পরে পারিবারিক আলাপ আলোচনার মাধ্যমে তার বিবাহ হবে। আমার নাতির দিকে তাকাইলে আমার পরনটা ঠান্ডা হয়েছে। তোমার সেই নাতি আজকে ভরা হয়ে গেল। ওসমান আদি ভাই আমাদের ছিল খুব কাছের একজন মানুষ। সে আমাদের ভগ্নিপতি হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর সে শুধু ভগ্নিপতির জন্যই না, সে আসলে প্রকৃতপক্ষে সে খুব ভালো মানুষ ছিল। সে যখন আমাদের দেখা হতো সে আমাদের আদর স্নেহ করতো। তার শুধু ইসলামিক জ্ঞান না, তার পারিপার্শ্বিক সকল ধরনের জ্ঞান ছিল। আর সে চেয়েছিল যে বাংলাদেশে একটা পরিবর্তন, যেমন আমরা সবাই চেয়েছিলাম আন্দোলনের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্যবশত সে এখন মৃত্যুসজ্জায়। আর আমরা সবাই চাচ্ছি যে তার সুষ্ঠু বিচার হোক। সে যেন যে ইনসাফের জন্য সে লড়াই করছে, এই ইনসাফ যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। আর এই জন্য আমরা সরকারের কাছে অকুল আবেদন যে তার দৃষ্টান্তমূলক তার সন্ত্রাসীদের বিচার চাই এবং বিচার কার্যকর করুক সরকার। এটাই সরকারের কাছে আমাদের অকুল আবেদন যে সরকার যেন এইটারে আমার যে ভালো লোক, সে যে হাদি যে আমাদের একজন জামাই, সে ভালো লোক ছিল, সে ভালো শুধু আমি বলবো না, যে এলাকাব্যাপী দেশব্যাপী সবাই মুখে আপনারা সবাই জানেন বা শোনেন বা দেখতেছেন যে সে তার দৃষ্টান্তমূলক যে বিচারটা কার্যকরার জন্য সরকারের কাছে আমরা অকুল আবেদন যে সরকার যেন আমাদের এই কাজটা কার্যকরী যেন আমাদের দেখাইতে পারে বা আমরা তার বিচারের যে কার্যকর দাঁড়াইতে পারি, সেই জন্য দেখতে পারি আমরা সবাই দেশবাসীর কাছে এবং তার সরকারের কাছে আমরা সবার কাছে আবেদন করি যেন এই বিচারটা সে সরকার কার্যকরী করে।